রাশিয়া ইউক্রেন যুদ্ধ 2022 সালের 24শে ফেব্রুয়ারি শুরু হয়, যখন রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালায়। এই যুদ্ধের শিকড় 2014 সালের ক্রিমিয়া দখল এবং দোনবাস অঞ্চলে রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের সহায়তার সঙ্গে জড়িত। ইউক্রেন ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চাইলে রাশিয়া এটি তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। যুদ্ধের শুরুতে রাশিয়া দ্রুত কিয়েভ সহ প্রধান শহরগুলো দখল করার চেষ্টা করলেও ইউক্রেনের প্রতিরোধ এবং পশ্চিমা অস্ত্র সহায়তার কারণে তারা ব্যর্থ হয়। এরপর যুদ্ধ পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে কেন্দ্রীভূত হয়, বিশেষ করে দোনেৎস্ক, লুহানস্ক, খার্কিভ এবং জাপোরিজিয়া অঞ্চলে। রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর মারিউপোল ও বাখমুত দখল করে, তবে ইউক্রেন পাল্টা আক্রমণ চালিয়ে কিছু এলাকা পুনর্দখল করে। এই যুদ্ধে লক্ষাধিক মানুষ নিহত ও আহত হয়েছে এবং কয়েক মিলিয়ন ইউক্রেনীয় শরণার্থী হয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য পশ্চিমা দেশ ইউক্রেনকে অস্ত্র ও আর্থিক সহায়তা দিচ্ছে, যা যুদ্ধকে দীর্ঘায়িত করেছে। অন্যদিকে রাশিয়া ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশ থেকে ড্রোন ও গোলাবারুদ সংগ্রহ করছে। যুদ্ধের ফলে বিশ্বব্যাপী অর্থনীতি ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। খাদ্য ও জ্বালানির দাম বেড়েছে, কারণ ইউক্রেন এবং রাশিয়া বিশ্ববাজারে প্রধান শস্য ও জ্বালানি সরবরাহকারী। বর্তমানে যুদ্ধের সমাপ্তি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। শান্তি আলোচনার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং উভয় পক্ষই সামরিকভাবে এগিয়ে থাকার চেষ্টা করছে।